হাই ফ্রেন্ডস, ডিএ ও বেতন কমিশন নিয়ে মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু আজকে অনেক কথা শোনা গেল। তো কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। ক্ষমতায় এসেই কিন্তু বড় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সরকারি কর্মচারীদের জন্য এই একটি আপডেট রয়েছে এই মুহূর্তে। এছাড়াও যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দেয়, বিগত দিনগুলোতে দিয়ে এসছেন এবং আগামী দিনে দেবেন, তাদের জন্যও কিন্তু একটি বড় আপডেট রয়েছে। আপনারা জানেন যে শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, আর আজ সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। এদিন নতুন নির্বাচিত যে 5জন মন্ত্রী তাদেরকে নিয়ে ক্যাবিনেট বৈঠক করেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বড় ঘোষণা কিন্তু তিনি করেছেন। সাথেই মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসছে কিন্তু সরকারি কর্মীদের ডিএ এবং পে কমিশনের প্রসঙ্গও কিন্তু এসছে। সরকারি কর্মীদের কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী? তিনি বলেছেন, পরবর্তী সোমবার আমরা মন্ত্রিসভার আরও একটি বৈঠক করব। আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাতা, যেটা ডিএ এরিয়ার, এইসব বিষয়ে কিন্তু আমরা ওই দিন আলোচনা করব। এতদিনের আক্ষেপ বঞ্চনা কি কাটবে এই মন্ত্রিসভায়? পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে সেদিকে কিন্তু এখন তাকিয়ে রয়েছে রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী ও পেনশনভোগীরা। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কিন্তু চালু করবেন। আরও প্রতিশ্রুতি ছিল যে কেন্দ্রীয় হারে ডিএ। আরও বলেছিলেন যে ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ কিন্তু সুনিশ্চিত করা হবে। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে হবে সপ্তম পে কমিশন লাগু, এবং 6 মাসের মধ্যে অষ্টম বেতন কমিশন। এই যে বিষয়টা, এই অষ্টম বেতন কমিশন, পূর্ববর্তী ভিডিওতে আমাকে একজন কমেন্ট করে বলেছেন যে অষ্টম বেতন কমিশনের কোনো কথা নাকি হয়নি। অষ্টম বেতন কমিশনের কিন্তু কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু বলেছিলেন। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সমস্ত রাজ্যে সপ্তম বেতন কমিশন লাগু রয়েছে, আর সেন্ট্রাল গভর্নমেন্টের অষ্টম বেতন কমিশনের কথা কিন্তু রয়েছে, যেটা 2025 সালের 31শে ডিসেম্বর সপ্তম বেতন কমিশনের যে সময়সীমা সেটা শেষ হয়েছে। অষ্টম বেতন কমিশনের সেটা কিন্তু কার্যকর করার কথা ছিল 1 জানুয়ারি 2026 থেকে। যদিও সেই ব্যাপারে কিন্তু এখনও কোনো আপডেট আসেনি, তবে চালু হলে ওই যে 1 জানুয়ারি 2026 থেকে যেদিন চালু হবে সেই পর্যন্ত ডিএ কিন্তু এরিয়ার হিসাবে কর্মচারীরা পেয়ে যাবেন। তো সেই হিসাবে এখানেও কিন্তু উনি এসে বলেছিলেন যে সপ্তম বেতন কমিশন লাগু হবে এবং তার 6 মাসের মধ্যে অষ্টম বেতন কমিশনের কথাও কিন্তু তিনি বলেছিলেন। এবার ক্ষমতায় এসে কি বড় পদক্ষেপের পথে রাজ্য, সেদিকে কিন্তু সবাই আমরা তাকিয়ে রয়েছি। উল্লেখযোগ্য বিষয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বলেছিলেন সারা দেশে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন পাচ্ছেন, কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ কমিশন চলছে। বিজেপি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে এইগুলো হবে, এটা কিন্তু তিনি বলেছিলেন। এখন বিষয় হচ্ছে আগামী মন্ত্রিসভায় এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আগামী যে বৈঠক সেই বৈঠকে কিন্তু এই সপ্তম পে কমিশন এবং ডিএ নিয়ে কিন্তু আলোচনা হবে। প্রসঙ্গত, বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় 60% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এসেছে অষ্টম বেতন কমিশনও, আর রাজ্যের কর্মীরা ষষ্ঠম পে কমিশনের আওতায় 18% হারে ডিএ পাচ্ছেন। সব মিলিয়ে কেন্দ্র আর রাজ্যের মধ্যে এই মুহূর্তে কিন্তু তফাৎটা রয়েছে 42%। এখন এই শূন্যস্থান কতটা পূরণ হয় সেটা কিন্তু আমরা দেখব, এবং সরকারি চাকরিতে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো পরীক্ষার যে বয়সের ঊর্ধ্বসীমা ছিল সেটা আরও 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি কোনো পরীক্ষার বয়সের ঊর্ধ্বসীমা এর আগে যদি 40 বছর ধার্য থাকে, সেটা এখন হবে 45 বছর। তার মানে বুঝতেই পারছেন, যারা জেনারেল ক্যান্ডিডেট তারা 5 বছর ছাড় পাচ্ছেন, যারা এসসি ক্যান্ডিডেট
তারা 5 প্লাস তাদের রিজার্ভেশনের পাস, অর্থাৎ 10 বছর ঊর্ধ্বসীমা তাদের হবে। আর যারা হচ্ছে ওবিসি, তাদের 5-এর সঙ্গে আরও 3, অর্থাৎ তাদের মোট হচ্ছে 8 বছর। তার মানে সর্বসাফল্যে আপনার যে বয়সের ঊর্ধ্বসীমা সেটা 5 বছর বৃদ্ধি করা হলো। আর ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড় সেটা অ্যাজ ইট ইজ, অর্থাৎ যেমন ছিল তেমনই থাকবে। সুতরাং বুঝতেই পারছেন যে যে সমস্ত সরকারি চাকরির জন্য যে সমস্ত ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তাদের জন্য কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে। এর কারণ হিসাবে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী কিন্তু তিনি এক বাক্যে এর কারণও বলেছেন। সেই কারণটা হচ্ছে যে পূর্ববর্তী সরকার যে 15 বছর ক্ষমতায় ছিল, সেই 15 বছরে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা চাকরির জন্য বসে থাকলেও পরীক্ষা দেওয়ার সুযোগ সেভাবে পায়নি। কারণ আপনারা জানেন 2016 সালের যে এসএসসিটা হয়েছিল, যে এসএসসির চাকরি 26,000 চলে গেছে। আবার এই সরকার আসার সঙ্গে সঙ্গেই কিন্তু ওএমআর প্রকাশিত হয়েছে। এখন দেখার বিষয় সেটাও যে সেখান থেকে যারা যোগ্য ছিল তাদের আবার রেকটিফাই কোনোভাবে করা যায় কি না, সেদিকেও কিন্তু নজর রয়েছে নতুন সরকারের। আর অন্য একটি বিষয় সেটা হচ্ছে এই এসএসসি পরীক্ষা ওই 2016 সালেই লাস্ট হয়েছিল। তারপরে এখন যে এসএসসি পরীক্ষা হলো কয়েকদিন আগে, আপনারা জানেন এই পরীক্ষাটা কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কন্ডাক্ট করেনি। এটা আপনাদেরকে জানতে হবে। কারণ এই যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষাটা কিন্তু কোর্টের নির্দেশে হয়েছে। কোর্টের নির্দেশে পরীক্ষা নেওয়া হয়েছে। রাজ্য সরকার কিন্তু নিজের ইচ্ছায় এই পরীক্ষা নেয়নি। তাহলে কি হলো যে এই 15 বছরের লাস্ট যে পরীক্ষা হয়েছিল 2016 সালে, 2011 সালে ক্ষমতায় এসেছিল বাম জামানার অবসান ঘটিয়ে। 11 সালের পরে 16 সালে একটি এসএসসি পরীক্ষা যেটা হয়েছিল 16 সালে লাস্ট, তারপরে আর পরীক্ষা হয়নি। সুতরাং বুঝতেই পারছেন যে এত বছর ধরে ছেলেমেয়েরা যারা অপেক্ষা করছিল তাদের বয়স কিন্তু অনেকের যে পরীক্ষা দেওয়ার বয়স সেটা পেরিয়ে গেছে। তো সেই জন্যই এই 5 বছরের যে বয়সের ঊর্ধ্বসীমা সেটা ছাড় দেওয়া হয়েছে। এই কথাগুলো কিন্তু, এই বিষয়টা কিন্তু এক বাক্যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। তো এখন আগামী মন্ত্রিসভার বৈঠকের দিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।